আচ্ছা, তো বন্ধুরা, এরকম সুন্দর একটা সবজি রান্না করে আমি এখন তোমাদের সামনে দেখাবো। দেখো তো আমার এই সবজিটা কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর কালার এসছে, এবার সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, আধা কিলো কুমড়ো এখানে আমি কেটে নিলাম। তো চলো রেসিপি শুরু করি। তো গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা তেল। তো তেল আমার গরম হয়ে গেছে, এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম আধা চামচ পাঁচফোড়ন আর দুটো তেজপাতা। এবার এর ভিতরে দিয়ে দেবো হাফ পেঁয়াজ। এবার এর ভিতরে দিয়ে দেবো এক টুকরি আদরক। এবার এর ভিতরে দেবো আলু টমাটার। এটা যাতে ভালো করে গলে যায় সেজন্য ঢেকে দিলাম। তো এটা নরম হওয়া পর্যন্ত কুক করতে হবে। তো এটা আমার কুক হয়ে গেছে, এর ভিতরে বাকি মশলা দিয়ে দেবো। তো এর কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল মির্চি আর একটু লাল মির্চি, লবণ দিলাম আর পিসা ধনিয়া দিলাম, হলদি দিলাম। আর এটা যাতে ভালো করে কুক হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তো এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাকে 2 মিনিট পর্যন্ত ঢেকে দিচ্ছিলাম। তো এটা প্রায় প্রায় হয়ে গেছে। দেখো এই তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার এর ভিতরে আমি কুমড়োটা ঢেলে দেবো। কুমড়োটা ঢেলে দিলাম, ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে দেবো। এর ভিতরে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল এমনিতেই গলবে। ঢেকে দিলাম, 5 মিনিট কুক হবে। দেখো বন্ধুরা, অনেকটাই কুক হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এর ভিতর দিয়ে। এবার এর ভিতরে একটু গরম জল ঢেলে দেবো। সবজিতে সবসময় গরম জল ঢালার চেষ্টা করবে, তাহলে ভালো টেস্ট হয়। মশলা দিয়ে সবজি ভালো করে কষা হলে সুন্দর একটা খুশবু আর সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসে এর ভিতর দিয়ে। ওদিকে জল গরম হচ্ছে,
তো এবার এর ভিতরে গরম জলটা ঢেলে দেবো। তোমরা যতটা ঝোল রাখবে ততটাই জল ঢালবে। এবার গ্যাসটা একটু তেজ করে দিলাম। ভালো করে জাল উঠলে একে ঢেকে দেব। তরকারিতে ভালো জাল উঠে গেছে, এখন একে ঢেকে দেব। গ্যাসটা একটু কমিয়ে দেব আর কমসে কম 5 মিনিট একে ভালো করে ফুটাবো। দেখো এই যে করিবন 5-7 মিনিট আমার এটা জ্বালানো হয়ে গেছে। এই যে কুমড়োগুলো গলে গেছে। এবার এর ভিতর দিয়ে দেবো 1 চামচ ভরে চিনি। রান্নাটা প্রায় শেষের পথে। রান্না আমার হয়ে গেছে। এবার এর ভিতরে ভাজা জিরে পিষে ঢেলে দিলাম। আর উপরে থেকে গার্নিশ করার জন্য ধনের পাতা ঢেলে দিলাম। খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি সেন্ট বেরোচ্ছে। তো সবজিটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এবার সবজিটা আমি ঢেলে নেব একটা কাপে লিখে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো শেষ করে এবার আবার মিলবো সামনের ভিডিওয়।